আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আশা করি মহান রবের দোয়ায় সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আসলে জীবনের কিছু ঘটনা জীবন থেকে নেয়া এই ব্যাপারগুলো নিয়ে একটু আপনাদের সামনে আলাপ আলোচনার জন্য আসছি। আসলে মোটামুটি এখন তো বয়স হয়েছে, তো জীবনের যে পর্যায়গুলো, যেমন শিশুকাল, তারপরে যৌবনকাল, তারপরে সংসার জীবনে আসা, সংসার জীবনে আবার আস্তে আস্তে বয়সে উপনীত হওয়া, এই যে ব্যাপারগুলো সামনে আসে, তো আসলে আমরা যে যাই বলি না কেন, যে ওই জীবনের যে পর্যায়, এই পর্যায়ের মধ্যে সবচেয়ে আসলে মেমোরেবল সময়গুলো থাকে স্টুডেন্ট লাইফে, ওই প্রাইমারি থেকে শুরু করে ম্যাট্রিক দেওয়া পর্যন্ত, অর্থাৎ এসএসসি পরীক্ষা যেটা বলে সেটা পর্যন্ত দেওয়া পর্যন্ত। তো এই সময়ে একেবারে ছোট ক্লাস 1-এ যখন আব্বা ভর্তি করলেন, নিয়ে গিয়ে ভর্তি করে দিয়ে আসলেন, আমার মনে পড়ে যে ওই সময়ে আব্বা একদিন 2 দিন ম্যাক্সিমাম হয়তো 3 দিন স্কুলে দিয়ে আসছেন। আম্মু তো কখনোই যাইতেন না, আম্মু গৃহিণী ছিলেন, বাসার থেকেও তেমন বেরোতেন না। তো আব্বু 3 দিন দিয়ে আসছেন, তারপরে একা একাই যেতাম আর কি স্কুলে। তো আমাদের স্কুলে ক্লাস 5 পর্যন্ত আবার ছেলে মেয়েরা একসাথে পড়তাম। তো ওই সময়ই লক্ষ্য করছি যে যারা আমাদের টিচার ছিলেন প্রাইমারির পর্যন্ত, তো ওদেরকে যারা মানে গার্লস ছিল, মেয়েরা, এই মেয়ে স্টুডেন্টগুলো, ওরা দেখতাম যে স্যারকে ওই ভাজা, মানে চানাচুর মুড়ি টুড়ি দিয়ে ভাজা বানাতো ছোটোবেলাতে। তো ওই সময় আমাদের সময় কিন্তু চারানা আটানা দিয়ে এগুলো পাওয়া যেত। তো আমাদের মমতাজ নামে এক স্যার ছিলেন, তো নামটা হয়তো মহিলাদের মতো মনে হয়, কিন্তু স্যার ছিলেন পুরুষ। তো ওরা দেখতাম যে ওমা ওই স্যারের জন্য মাঝে মাঝে ভাজাটা যায় না, স্যারকে দিত। তো স্যারকে দিলে স্যার তো মজা টজা করে খাইতো। খাওয়ার পরে যখন পড়াশোনা মানে ধরতো, ওই সময় দেখতাম ওই সময় একটা বৈষম্য, যে বৈষম্যটা 24-এ দেখলাম কঠিন আকার ধারণ করলো আর কি। তো বৈষম্যকে কীরকম, যে স্যার আসে পড়া দেয় সকলকেই, কিন্তু মেয়েদেরকে পড়া ধরে না, পড়া ধরে যে ছেলেদেরকে, এই মাসুদ ওঠ পড়া বল, এই কবির ওঠ পড়া বল, ওই শকির ওঠ পড়া বল, কিন্তু মেয়েদেরকে একজনকেও জিজ্ঞাসা করে না যে তোরা পড়া বল। তা আমরা চিন্তা করলাম তখন, যে তখন তো প্রাইমারি পড়ি, ছোটো ছেলে পেলে, তো আমরা তখন চিন্তা করলাম যে কী রে, ঘটনা কী? স্যার ক্লাসে আসে পড়া দেয় সবাইকে, ছেলে মেয়েদেরকে, কিন্তু শুধু পড়া ধরে ছেলেদেরকে। শালা পারি না, মায়ের খাই, আবার মারটার খাইলে কান ধরে দাঁড় করে রাখে ব্রেঞ্চের উপরে, মেয়েরা শালা হাসে, এটা তো বেজ্জতি ব্যাপার। তখন আমাদের মধ্যে আবার কি প্রত্যেকটা ক্লাসে 2-4টা পাকনা থাকে, বহুত পাকনা, এবার বিচি পাকা ছোটো থেকেই। বলতেছে দোস্ত, আমি কিন্তু ঘটনাটা বুঝতে পারতেছি যে কারণটা কী, স্যার কেন আমাদের পড়া ধরে না, ধরে মেয়েদেরকে ধরে না। যে দোস্ত কী কত, তো কইতেছে যে শুন, মাইয়ারা তো বেটা প্রত্যেকদিন স্যারকে ভাজা খাওয়ায়, বাদাম খাওয়ায়, আমরা তো হারা খাওয়াই না, তো পড়া ধরলে কাকে ধরবো, আমাদের কই ধরবো। পরে তো চিন্তা করলাম, তো এই শালা তো ঘটনা তো তাই, এটা হইতে পারে, তাহলে কি করব এখন? ওই সময় তো 1 টাকা মানে বিশাল বিষয়, আর আমাদেরকে টাকা পয়সা তেমন দিতও না, হয়তো দিলে 10-20 পয়সা পকেটে থাকতো। তো আমরা চিন্তা করলাম যে কাজ কর, কার পকেটে কত পয়সা আছে বাইর কর। তো সবাই যে 10 পয়সা 5 পয়সা 4 আনা, যারা একটু ধনী ঘরের ছিল তাদের কাছে 8 আনা 4 আনা পাওয়া যেত। তো সবাই মিলে আমরা মোটামুটি 5-7 টাকা তুললাম। তোলার পরে ওই সময় বেবি আইসক্রিম ছিল,
ওই টিং 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 করে বাজাইতো, আর ওই সুন্দর একটা রিক্সার মতো করা ছিল, যে কাভারের মতো, ভ্যানের মতো, ওতে বেবি আইসক্রিম। ওই সময় আজ থেকে মোটামুটি 42-43 বছর আগে, 40 বছর আগে, ওই বেবি আইসক্রিমের দাম ছিল 1 টাকা। আরে কি স্বাদ ওই বেবি আইসক্রিম, এখনও চোখ বন্ধ করলে মনে পড়েছে স্বাদের কথা। তো আমরা কি করলাম, ওই টাকা থেকে 5 টাকা কত পয়সা উঠলো, তো ওখান থেকে একটা বেবি আইসক্রিম কিনলাম। কিনে স্যারকে বলছে, স্যার কিছু যদি মনে না করেন, আপনার জন্য স্যার একটা আইসক্রিম নিয়ে আসি। স্যার আবার কী রে, হঠাৎ তোর আইসক্রিম নিয়ে আসলি, কি ঘটনা কি? আর আগে তো কোনো দিন কিছু খাওয়াস নাই, মাইয়ারাই টুকটাক খাওয়ায়, কিন্তু তোরা হঠাৎ করে আইসক্রিম? না স্যার, আনছি, আমাদের মনে হলো যে মেয়েরা প্রত্যেকদিন খাওয়ায়, তো আমরাও স্যারকে একটু খাওয়াই, এছাড়া আর কিছু না স্যার। আচ্ছা দে। তো স্যার খায় খুব মজা পাইছে। মজা টজা পাওয়ার পরের দিন পড়া দিছে, ক্লাস শেষ হওয়ার পরে। ওই দিন আর ছেলেদেরকে ধরে নাই, মেয়েদেরকেও ধরে নাই, এমনি খালি পড়া কন্টিনিউ করছে। পরের দিন পড়া দিছে, পড়া দিয়ে আসার পরে শালা দেখি আমাদের কাউকে আর পড়া ধরে না। ধরছে, না ধরার পিছনে কারণ আছে। বলছে, স্যার ওই আমরা ইনশাল্লাহ যদি সম্ভব হয় কালকে আমাকে একটা আইসক্রিম খাওয়াবো। স্যারের তো একটা মাথাতে আছে যে পোলাপানকে যদি পড়া ধরে, শালা যদি পড়া না পারে তাহলে তো আইসক্রিম খাওয়াবে না, তাহলে কী করতে হবে, মেয়েদেরকে ধরতে হবে। পরের দিন শালা আইসে ক্লাসে, স্যার আয়া তো একটার পর একটা মায়াকে পড়া ধরে, মায়ারা তো আমাদের দিকে তাকায় যে কী ব্যাপার, কী হলো হঠাৎ করে যে স্যার আমাদেরকে পড়া ধরে, মেয়েদেরকে পড়া ধরে না। তো মায়াদেরও মধ্যে তো 2-4টা বিরকিট্টি আছে বুঝোই। ওরা তখন মনে করো তদন্ত শুরু করলো যে ঘটনাটা কী, এটা তো বাইর করতে হইব, তা নাহলে তো আমাদেরকে কান ধরে দাঁড়াইতে হইব, মার খাইতে হইব। পরে যাই হোক, ওরা উদ্ধার করছে যে স্যারকে আইসক্রিম খাওয়াইছে, এই জন্য স্যার আর ছেলেদেরকে পড়া ধরবে না, এখন থেকে আমাদেরকে ধরবে। তখন মাইয়ারা কয়ে, আচ্ছা, তাহলে আমরা খাওয়াইতাম ভাজা চানাচুর, ওরা রয়েছে আইসক্রিম, তাহলে আগামীকালকে আমরা কাজ করবো, বাসা থেকে রুটি আর ডিম ভাজে নিয়ে আনবো স্যারের লেগা। তো যাই হোক, এরকমভাবে চলতো। তো আসলে সেই সময়কার ছোটোবেলার ওই কথাগুলো মাঝে মাঝে মনে পড়ে, মনে হাসি। তারপরে তো হাই স্কুলে গেলাম, হাই স্কুলে মেয়েরা আলাদা হয়ে গেল। মানে আমাদের স্কুলে ওই প্রাইমারি পর্যন্ত মেয়েরা আমাদের সাথে ছিল আর কি। তো পরে হাই স্কুলে গেলাম, হাই স্কুলে যাওয়ার পরে তখন প্রাইমারিদের তো বড় ভাই, আমরা হাই স্কুলে পড়ি। তো ওই সময় গিয়ে একটা বৈষম্য দেখছিলাম যে এক ক্লাস উপরের যারা 7-এ পড়ে, আমরা 6-এ, ছোটো ভাই করে একটু কিছু হলে মার দেয়। তো এই নিয়ে আমাদের বড় ভাইদের সাথে, মানে এক ক্লাস উপরের ভাইদের সাথে, তার সাথে একবার খুব গণ্ডগোল হয়েছিল। তো যাই হোক, ওগুলো বিস্তারিত বলতে চাই না। তো আসলে স্কুল লাইফের যে মেমোরিগুলো আছে, পরবর্তীতে আস্তে আস্তে বড় হলাম, ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার আগের যে মুহূর্তগুলো, আসলে ছাত্র খারাপ ছিলাম না, আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। তারপরে পরীক্ষার ভীতি একটা ছিল যে ম্যাট্রিক পরীক্ষা দেবো, রেজাল্ট কী হবে, সমাজে কীভাবে মুখ দেখাবো, হাবি যাবে, নানা রকম টেনশন করতাম আর কি। যাই হোক, তো আল্লাহ দিলে রেজাল্টও ভালো হয়েছিল। তো আজকে এ পর্যন্ত থাকুক দোস্তরা, সময় যদি পাই পরবর্তী থেকে জীবন থেকে নেওয়া আরও কিছু গল্প শোনাবো। খুব মজার গল্প রয়েছে আমার জীবনে। আসলে আমার জীবনটা খুব কালারফুল জীবন, মানে এমন কোনো স্তর নাই, এমন কোনো স্টেজ নাই, এমন কোনো গলি নাই, এমন কোনো পথ নাই যে পথ দিয়ে আমি হাঁটিনি, যে গলি দিয়ে আমি চলিনি, যে স্তরে আমি নামিনি, বা যে হাই পর্যায়ে আমি উঠিনি। তো অনেক ঘটনা আছে, শোনাবো ধীরে ধীরে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখেন। আমিও তোমাদের সকলের জন্য দোয়া করি, মহান যেন তোমাদেরকেও সুস্থ রাখে এবং পরবর্তীতে আমি ভিডিওগুলো তোমাদেরকে দিতে পারি। অসংখ্য ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাকে শোনার জন্য এবং দেখার জন্য। আল্লাহ হাফেজ।